তো বন্ধুরা আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে গেছি। আপনারা শেষবারের মতো হোটেলটা দেখে নিন, হোটেল গুরুশক্তি। তো আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। তো দেখুন সামনে এদিকে অটোওয়ালাও চলে এসছে। তো দেখতেই পাচ্ছি আবার চলে এসছে। এবার দিকে কোথায় কোথায় যাওয়া যায়, অটোওয়ালার সঙ্গে কথা বলে আমরা সব কিছু ঠিকঠাক করছি। তো তিনোরা ভেতরে আছে। হ্যাঁ, তো হোটেলের ভেতরে রয়েছে। আর এখানে সামনেই রয়েছে নীলগিরি পর্বত আর হাফ বানানো এই মন্দির। আজকেই মোটামুটি আমরা এই জায়গাটা ছেড়ে দিচ্ছি। হোটেলটার বাড়িটা দেখে নিচ্ছি। এখনও দেখুন অনেকগুলো গাড়ি টাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এখনও যদি গাড়ি টাড়ি অনেক এখানে দাঁড়িয়ে টাড়িয়ে আছে, অটো আছে, চলে এসছে তাই অটো। এই দেখুন হোটেল গুরুশক্তি, এটা হোটেল আর প্লাস রেস্টুরেন্ট। এই দেখুন হোটেল প্লাস রেস্টুরেন্ট, খাবার দাবার পাওয়া যাবে, খাবার দাবার দিক থেকে একদম পুরো। তো এখনও দুটো একটা গাড়ি, ট্রাভেলের গাড়ি কিছু কয়েকটা। আমি বাইরে আছি, ওরা ভেতরে আছে, টাকা পয়সা পেমেন্ট চেক আউট করছে, সব ঠিকঠাক হচ্ছে। আমি বাইরে আছি, ভিডিওটা করছি। দেখুন আপনার এই সিনটা দেখে নিন। এখানে গাড়ি ঘোড়া খুব একটা নেই, মাঝে মাঝে দুই একটা ট্রিকার ফেকার এরকম কয়েকটা আসে। ওরা চেক টেক করছে আর আমি এদিকে। ওই দেখুন আমাদের অটো আর অটো ড্রাইভার ওইদিকে। এবার পুরো দেখা হচ্ছে হিমামি টেম্পল। জানি না কোথায় দেখা হবে, হিমামি টেম্পল হতে পারে। সে কথা যখন হবে তখন ঠিক হবে, অটোওয়ালার সঙ্গে কথা হবে। আর এই অটো করেই আমরা সোজা স্টেশনেও পৌঁছে যাবো, বারাসত স্টেশনে। এতে করেই চলে যাব। অনেকটা দূর, যেতে যেতে প্রায় 100 কিলোমিটার মতো হবে। একটা জায়গায় যাবে 25 কিলোমিটার 70 কিলোমিটার করে, অনেক দূর। তো চলুন অটোয় বসে বসে শহরটাও দেখাবো। তো আমরা অটো থেকে নেমে চলে এসেছি জগন্নাথ টেম্পল। অটো করে চলে এলাম, দেখুন সামনেই রয়েছে। হ্যাঁ, সানগ্লাস পরছি। এখানে কুকুর কম, গরু বেশি। দেখুন সামনে কি সুন্দর পাহাড়, আর এই সাইডেই দেখে রয়েছে রাজবাড়ি। টেনে সম্ভব? তো চলুন সামনে গিয়ে দেখা যাক। জগন্নাথ টেম্পল রয়েছে পাশেই, আর এই সাইডে রয়েছে রাজবাড়ি। এই জায়গাটা তুই বল কিছু। আমরা জগন্নাথ টেম্পলে আমরা প্রবেশ করছি। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি সব আস্তে আস্তে। চলুন, আসুন। নিউ ভিডিও অফ, দেখুন এটা দেখি। মোবাইল ওঠবে না, বন্ধ আছে, বন্ধ।
ভালো। জগন্নাথ একজন করে না কেতটা দেখছে। এই জায়গায় চলে তো আমরা চলে এসেছি জগন্নাথ টেম্পল। এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাও আমরা মোবাইলটা দেখাচ্ছি। দেখেছিস, তুই দেখিয়েছিস? হ্যাঁ, আমরা তাও চলে এসেছি জগন্নাথ টেম্পলে। এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, আমরা তাও কোনোভাবে লুকিয়ে মোবাইল আমার ছবিটা সামনে থেকে এইটা তুলেছি, এগুলো তুলেছি মন্দিরগুলি। তো আমরা ঠিকভাবে এখানে দেখাতে পারছি না, কারণ এখানে মোবাইল কিন্তু অ্যালাউ নেই। বল তুই এখানে পুরো পরিষ্কার দেখানো দেখানো যাচ্ছে না। এখানে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, আমরা ধীরে সুস্থে তো জগন্নাথ টেম্পল তো এমনি দেখাচ্ছি, এটা দেখিয়েছি। তাও আমরা দেখাচ্ছি। এটা তুলেছি মন্দিরটা। চলো উপরে চলো, উপরে চলো। চলুন সিঁড়ি দিয়ে উঠছি। তবে এখানে কিন্তু আগে থেকে বলেছে মোবাইল কিন্তু অ্যালাউ নেই, তা আমরা আপনাদের দেখাচ্ছিল লুকিয়ে একটু দেখাচ্ছি। এখান থেকে একটু দেখে নিন ভিউটা, ভেতরেও দেখেছেন আপাতত। আস্তে আস্তে কালের হিসেবে সব ধ্বংস প্রায় লুপ্ত প্রায় হতে চলেছে। তবে তাও এখনো ঠিকঠাক করা হয়, এখনো টুকটাক ঠিকঠাক করা হয়, টুকটাক ঠিকঠাক হচ্ছে। সামনের দিকে একটা মন্দির রয়েছে, পেছনে ঠিক পাহাড়, রাজবাড়ির পিছনে। এখানে কথিত আছে বহু পুরানো রাজারা এখানে বসবাস করতেন, আর তাদের বংশধর আস্তে আস্তে। এই পাশেও একটা দেখতেই পাচ্ছেন দোলনার মতো আছে। এদিকে আসো, আর গিয়ে লাভ নেই। এদিকে তুলে নি। আরে আমাদের তো আসল জায়গায় যেতে হবে। হ্যাঁ, ফট করে তুলে নি। ইয়ে শুটিং করে, হ্যাঁ, ধ্বংসস্তূপে পড়ে রয়েছে পুরনো স্মৃতি। শুটিং করে এগুলো। আমরা আস্তে আস্তে সব আপনাদের দেখাচ্ছি। চলো, কথাবার্তা হয়তো একটু এদিক ওদিক হতে পারে, এখন এই জায়গাটা পুরো নিস্তব্ধ। তো চলুন যাওয়া যাক একটা জায়গায়। পুরনো না, অনেক বহু পুরনো, 300 বছরের পুরনো রাজবাড়ি। মতন দেখো ছবি তুলছে, ও দেখ পিছনে, ওই দেখো আমাদের মতো লোক। তো এদিকে একটি মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছেন রাধা কৃষ্ণ। কোনটা? ও হ্যাঁ, সেইটা এখানে খুলে নেই, জায়গা খেয়াল করে নি, সেটি খুলতে ভুলে গেছিলাম। এখানে দেখতেই পারেন এটাও সুন্দর, এটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সাইডে, ওই রাজবাড়ির মধ্যেই। এটা কি রাজবাড়ির মন্দির না? রাজবাড়ি নিয়ে এটা এটা মন্দির কত বছরের আগে এটা?
এটা তুলছে, এটা কিছু রান্না আছে। ওই তো আমাদের হোটেলটা দিয়েছে। আর সামনে দেখছি শ্রীকৃষ্ণের মন্দির, যেটা বন্ধ হয়ে রয়েছে। দেখলেন তো, বললো অনেক দূর এটা, 150-200 বছর 300 বছরের হতে পারে। চলুন এগোনো যাক। রাজবাড়ির একটা শেষের ছবি ছবি তুলে নিই। কি এটা করেছে? চ, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আরো দেখা বাকি আছে সেই জন্য। এসে যাচ্ছি। ভালো চলা হয়েছে, এগুলো দেখিয়ে ফেলেছে। দাদা স্টিল ছবি তুলে দিই, দাদা স্টিল ছবি চল খুলে না। দাদা দাদা তো আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। একটা ছবি তুলে চলে যাবো আমরা, ব্যাস হয়ে গেছে। চলুন কাছে। মোটামুটি এখানে দুখানা দেখে নিয়েছেন, একটা রাজবাড়ি আর একটাই মন্দির জগন্নাথ টেম্পল। দেখে নিন, জগন্নাথ টেম্পলটার ছবি তুলে নিচ্ছি। এই দেখুন, এখানে রাজবাড়ি এবং জগন্নাথ টেম্পল না, দু জায়গাতে ক্যাম্প, আমরা তাও দেখে দেখালাম। চলুন যাওয়া যাক অটোতে, আবার আরও দেখাবো ওখানে, সঙ্গে থাকুন ভিডিওতে। আমার ভিডিও করিস না। তো আমরা চলে এলাম দেখো পুরী হিমামি টেম্পল। তো আমরা চলে এলাম হিমামি টেম্পল। বল কিছু। দারুণ, এই আমরা হিমামি টেম্পলে প্রবেশ করলাম। এবার আপনাদের সব ছবি দেখাচ্ছি, মানে খুব অপূর্ব সৌন্দর্য, দৃশ্যটা খুবই সুন্দর। ভেতরে তো গান চলছে। বুঝলি কি গান বাজনা চলছে, ওই যে এমনি ফাঁকা ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছেন। এই হিমামি টেম্পল, এই হিমামি টেম্পলটা হচ্ছে কি, হিমামি কি তেল কোম্পানি তৈরি করেছে? হ্যাঁ, হ্যাঁ, তেল কোম্পানি। তেল কোম্পানি আপনারা খান, ওই জন্য তৈরি করেছে। ও হিমামি তেল কোম্পানি নাকি হিমামি মন্দিরটি তৈরি করেছে। আমি জানি না কি ঠিক কি ভুল, শুনেছি তবে। এখানকার লোকরা বলে। হ্যাঁ, এখানকার লোক নাকি বলে। দেখ হিমামি টেম্পল। হাতি তুলে নিন। এখানে মোবাইল অ্যালাউ নেই নাকি? তাও তো এখানে কি মোবাইল অ্যালাউ নেই নাকি? তুই হিমামি টেম্পলের এখানে চলে এসেছি, মনে হয় মোবাইল অ্যালাউ নাও থাকতে পারে, তাও আমরা দেখানোর চেষ্টা করছি। দেখো ঠিক, হ্যাঁ ওই যে ওরা দেখিয়েছে সেই লাল নীল সিঁড়িগুলো, দেখেছো? চলো তো চলুন যাওয়া যাক, দেখি মোবাইলে অ্যালাউ আছে কিনা। চৌদিক দিয়ে ঢুকতে হবে কি? এই তো খোলা আছে, এই তো। আরে এই তো, এইদিকে এইদিকে, এই তো এই তো এই তো। জুতো 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 খুলতে হবে না? তো চলুন, জুতো খোলার জায়গা দেখতে হবে। দেখুন এখানে লেখাই আছে শু স্ট্যান্ডে জুতো রাখতে হয়। এখানে হাতও ধুতে হবে নাকি? আমি ধুয়ে নি জুতা, আমি ধুয়ে নি। তুই হাত ধুয়ে নে।
এগুলো দেখিয়েছিল না? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ধুচ্ছে, তুই হাত ধুয়ে নে, জুতা ধুয়ে ধুয়ে নি আমি, পা ধুয়ে সে করে নে। পাটা ধুয়ে নি, ওমা এগুলো সব দেখিয়েছিল গো। পা ধুতে কি হবে না। সুন্দর গো। কি সুন্দর, কি সুন্দর গো। হ্যাঁ এখানে পুরো এখানে পা দিয়ে- দেখিয়েছিল এটা, হ্যাঁ। এটা পুরো দেখিয়েছিল। কৃত্রিম জলাশয়, দারুণ জায়গা, এটা দেখ- এত এটা সুন্দর। পুরো দেখিয়েছিল কিন্তু জলে পা দিয়ে হ্যাঁ। যাচ্ছে। তাই না? ওরা কিছু মিথ্যা দেখায় না। দেখতেই পাচ্ছেন জলের মধ্যে মানে জলের ব্যবস্থা হচ্ছে পা ধোয়ার জন্য, জলে পাটা ধুয়ে জুতো রেখে এবারে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। রাত্রেবেলা হয়তো দিকে লাইট টাইট জলে, সামনে রয়েছে সিঁড়ি, আর চলে এলাম এদিকে হিমানি টেম্পল। এটা অনেকটা পুরীর মতো দেখতে, তাই না? ওই তো ছবি তুলছে ছেলেগুলি। তো চলুন সামনে যাওয়া যাক। পুরীর মতনই অনেকটা দেখতে, তাই না? এখানে একটা পুরীর মতো দেখতে না? এর আগে পুরী গিয়েছিলাম, মন্দিরটা ঠিক সেরকমই দেখতে। চলুন একটু এগোনো যাক। মার কি মত? এখানে যে পুরীর আদলে মন্দিরটা তৈরি করেছে, এখানে 16টা চাকা আছে, ঠিক 16টা? রথে, হ্যাঁ রথে। এই দেখুন, এই যে এখানে দেখুন সব চাকা রয়েছে। এখানে 8টা 16খানা চাকা আছে। এই মন্দিরের চাকাও আছে না? হ্যাঁ, রথের মতো দেখতে নাকি? রথের মতন, রথের আদলে মন্দিরটা তৈরি। রথের আদলে মন্দিরটা তৈরি। ওই দেখুন মন্দিরের গায়ে গায়ে রয়েছে চাকা। পুরো মন্দিরটা যদি আপনার ঘোরায় তাহলে দেখতে পাবেন। না, সব ঠিক বলেছি। সব ঠিকই এরকম। তাহলে এটা কোথায়? হিমামি মন্দির। হিমামি হিমামি টেম্পল, টেম্পল। ওখানে বা হাত ধোয়ার জায়গা আছে। বাহ। ক্যামেরায় ময়লা পড়ে যাচ্ছে, পরিষ্কার করে তুলি। এখানটা তো হিমামি মন্দিরের একটা ছবি তুলে নিই এভাবে একটা। ওই দেখুন 8খানা, এই দেখো এটা দেখিয়েছিল, এই যে হ্যাঁ, হ্যাঁ। এদিকে রয়েছে 8টা, 4টে 4টে 8টা না 8টার বেশি চাকা। 8টা কি? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8টা ওদিকে। আটটা। ওদিকে 8টা 16টা ঠিকই বলেছে। 16টা চাকা না? 16টা। সামনে কি কৃষ্ণ মন্দির না কি এটা মন্দির রয়েছে সামনে একটা, এদিকেও মন্দির রয়েছে। খুব সুন্দর, হ্যাঁ। একদম পুরী। সামনে দেখছি হিমামি মন্দির। আমি এই সাইডটা দিয়ে ঘুরে যাচ্ছি, চারপাশটা দেখি, তারপরে এই এটাতে উঠছি। ওরা উঠলো, দেখতেই পাচ্ছেন। আমি ঘুরিয়ে দেখাচ্ছি তার আগে পুরো মন্দিরটা। এই দেখুন, এই জায়গাটা তালা মারা আছে, এই জায়গাটা একবার উঠে দেখাচ্ছি আমি। দেখুন কি লেখা, মা বিমলা দেবী মন্দির না এটা? উঠছি, উঠে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে মা বিমলা দেবী মন্দির। তাছাড়া এখানে অনেকটা কারুকাজ করা আছে এদিকে, ওই কোনারক মন্দিরের মতন একটা। দেখুন বাগান টাগানো রয়েছে আশপাশটাতে। বিমলা মন্দির না? হ্যাঁ। মা বিমলা দেবী টেম্পল। চলুন এবার এই পাশেরটাতে যাওয়া যাক। উড়ায়া এটাতে চলে এসছে। দেখুন দেখুন এখানে ওদিকে 8টা বা 16টা চাকা এখানে দিয়ে তৈরি। সিংহ রয়েছে দুটো। হ্যাঁ, পাশে দুটো সিংহ। এই পাশেরটাতে চলুন এবার, ওগুলোতেও যাবো। ওখানে সামনেই দেখছেন। চলুন আসছি, চলুন এই সামনেটাতে যাওয়া যাক। এটা কি কি ঠাকুর? এই সামনে একটা শিবের ইসে, এটা হচ্ছে দেখুন শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। এটা আলাদা আলাদা করে সব টাইপ করা আছে, সব পাট করা আছে। আসি, ওদিকে ডাকছে, শুনতেই পাচ্ছেন।
মন্দিরটা খুব সুন্দর। হুম তোরে ধরছি না, হুম। বরং ছবি তুলবো তিনজনে। আচ্ছা, এর পরের জায়গায় আমাদের কি আছে ডেস্টিনেশন? এরপরের জায়গায় আমাদের আছে চাঁদিপুর বিচ। পটপট হয়ে যাচ্ছে। আর আমরা যে বলছিলাম না বাগদার কথা, কি সমস্যা হয়েছে সেটা বল। এখানে বসে না, তুলি না সিঁড়িতে। বাগদার সমস্যাটা বল, কি হয়েছে? বাগদা আমাদের অটো দাদা বললেন যে ওখানে রাস্তা খুব খারাপ, না যাওয়াই ভালো, আপনাদেরই মানে খারাপ অবস্থায় পড়তে হবে, সুতরাং বাগদা বিচে না গিয়ে চাঁদিপুর বিচে যাওয়াই ভালো, ওখানে রাস্তাও ভালো, একই জিনিস সমুদ্র, কিন্তু চাঁদিপুরে দেখতে পারবেন ওই একই জিনিস। এই যে সেই জন্য আমরা চাঁদিপুরে আবার রওনা দেব। এইখানে যাওয়াই না সিঁড়িতে। মানে বাগদার রাস্তাটা ঘাটটা ভালো না বললে আমরা ঠিক তারপরে আছে, চাঁদিপুর ঠিক আছে। যাচ্ছি। আয় 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 আয়, ঠিক আছে। একটু ঘুরিয়ে আসি, এই একটা চারপাশটা রাস্তা। দেখিয়ে দিই, তারপর চলুন ওই সাইডগুলো একবার দেখে নিই ওই সাইডগুলো চলুন। এদিকেও বাগান টাগান রয়েছে, আশপাশটা দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছেন এদিকে কিছু কটেজ ফটেজ হয়তো রয়েছে, হয়তো হোটেলের এই হোটেল বলছি, মন্দির। এখানে দুদিকে দুটো করে সিঁড়ি আছে। এইটা যোগ্য হয় আশা করি, এই জায়গাটা যোগ্য হয় জায়গাটা। দেখ মন্দির ভেতরটা চলে এলাম এখন। এই জায়গাটা মনে হয় যোগ্য হয় মন্দিরে। আর সামনে এরকম ঘরের মতো রয়েছে, সামনে পাশে এই ছাদরে এরকম রয়েছে একটা কাপড়ের মতো রয়েছে। এটাকে হাওয়া টাওয়া দেওয়া, কিন্তু আগেকার দিনের মতো মোটামুটি সব দেখতে ভালো সুন্দর, ঠিকই আছে। আর কি আছে এদিকে? তো যাওয়া যাবে না, এদিকে তো অফিস ঘর মনে হয় এই পাশটা। আর কিছু মূর্তি টুর্তি আছে দেখুন এই বাগানের মধ্যে। চলুন নিচে দেবে দেখি আর কি আছে। এরপর যাচ্ছি আমরা চাঁদিপুর। যেহেতু রাস্তা খারাপ সেই কারণে আমরা বাগদাটা ওখান থেকে অটোওয়ালাই বললো ক্যান্সেল করে দিল, যাচ্ছি চাঁদিপুর। ওখানেও এরকম সি বিচ আছে, সমুদ্র আছে, ওটা দেখাবো। চলুন। আচ্ছা, আমরা এরপর আর কোথায় যাচ্ছি? চাঁদিপুর দেখি টোটো ভাই দাদা কোথায় নিয়ে যায়। তাই তো? আমরা তিনজনে তোলা হয়নি। তো এর পরের ডেস্টিনেশন হচ্ছে চাঁদিপুর। আরে তিনজনে তো তুলি। ও যে এখন তাহলে আপাতত রাখছি, এরপরটাতে চাঁদিপুর না। রয়েছে মেন মন্দির। চলুন ওঠাই যাক। আয় চল। চলো উপরে উঠি। তো আমরা হিমাই মন্দিরের মেন সিঁড়িতে উঠে গেলাম। ওর সামনে রয়েছে বারান্দা, ওখানেও দেখাচ্ছি উঠে। আর সামনে সিকিউরিটির জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা। ঢুকবো? ক্যামেরা অ্যালাউ আছে তো? আসছে এখান থেকে ভিউটা অনেকটা এরকম ভাবে দেখায়। এদিকেও রয়েছে বারান্দা। ওদিকে পর মোবাইল অ্যালাউ নেই। এদিকে একটা সুন্দর জগন্নাথ ঠাকুরের ছবি আছে। তার আগে আপনাদের এই বারান্দাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ভেতরে না সুন্দর একটা জগন্নাথ আছে, বারান্দাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আসছি, হ্যাঁ
এই বারান্দাটা দেখুন, পুরো দিক দিয়ে পুরো ঘুরে চলে গেছে পুরো বারান্দাটা দেখুন। উপর থেকে বারান্দার উপর দিয়ে মেন মন্দিরের উপর দিয়ে দেখছি এটা। অনেক উঁচু দেখুন, উপরে পতাকা উড়েছে, অনেক উঁচু মন্দির। সব দরজা ফরজা সব বন্ধ প্রায়, দেখতেই পাচ্ছেন। ভিতরটা দেখাতে পারলাম না, কোন ভিতরে ওদিকে ক্যামেরাটা অ্যালাউ নেই। তো চলুন আর কি কি দেখানো যায় দেখা যাক। তোমরা চলে এলাম চাঁদিপুর সি বিচ। দেখতেই পাচ্ছেন সি বিচটি। সমুদ্র কোন দিকে? এদিকে কোথায়? না, তো ওরা বাবা মা গেছে ওই সাইডে বাথরুমে, আর সমুদ্রটা রয়েছে এই সাইডে। আর প্রচণ্ড রোদ এখানে, প্রচণ্ড গরম। উফ, বলেছিলাম তখন আমাদের বাগদা সি বিচে যাওয়ার কথা, অবশ্য ওদিকেও সি বিচ, এটাও সি বিচ, এটাও সি বিচ। তো এই সি বিচটাতে আমরা চলে এলাম। তো আমরা চলে এলাম চাঁদিপুর সি বিচ। ওইদিকে বাগদার রাস্তাটা খারাপ বললেন ওই অটোওয়ালা, সেজন্য আমাদের এখানে দিয়ে দিল চাঁদিপুর সি বিচে। এখানে দেখতে পাচ্ছেন বেশ বেশ বালি বালি আছে। সমুদ্রটা কোন দিকে? এইদিকে তো মনে হয়, এইদিকে সমুদ্র। সমুদ্রের এইদিকে। এইদিকে সমুদ্র, তাই সমুদ্র কোন দিকে খুঁজছে? যাওয়া যাক। যে কিছু দোকানপাট আছে দেখতেই পাচ্ছেন। হোটেল তো এদিকে, এই এদিকে না, হোটেল এদিকে। তুই তো বললাম ওইদিকে আছে। এদিকে হোটেল, এদিকে ভুল যায়। এদিকে না, সমুদ্রটা এদিকে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এগোচ্ছি সমুদ্রের পথে। চাঁদিপুর সমুদ্র, এখানে এত সুন্দর যে এখানে হোটেলও আছে। আপনারা এখানে এসে হোটেলেও থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে হোটেলের সামনেই একদম সি বিচ চাঁদিপুর। আসুন আপনাদের দেখাই সব আস্তে আস্তে। এদিকে দেখছেন কিছু দোকানপাট আছে, অনেকটা পুরীর মতো। আমরা কিছুক্ষণ সমুদ্রের সামনে যাব, সমুদ্রের আনন্দ নেব। চলুন। তবে সব দেখাচ্ছে, অনেক দেখিয়েছি, সব তো হয়ে গেল, আর কত দেখাবো? সমুদ্রটা সামনেই আছে। সামনেই ডাবের দোকান।
আবার রোদ্দুরে যাবে না। মাথা খারাপ অত দূরে আর যেতে হবে না। এখন তো ঠান্ডা। তো আর সামনে আর একটু রোদের মধ্যে আর ভালো না, পরে যাবো একটু রেস্ট নিয়ে। তো কিছুক্ষণ পর সমুদ্রে গিয়ে আপনাদের দেখাবো। তো চলে এলাম আমরা চাঁদিপুর সি বিচে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ফাঁকা আর ফাঁকা পুরো সমুদ্র। এসছে আমার সঙ্গে, মা ওদিকে পাড়ে বসে আছে দোকানের সামনে। এর মধ্যে কি মত স্যার? দাঁড়া আমি আমারটা চালু করি। বাবা ওইদিকে ছবি তুলতে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন চারপাশটা। আমরা যাবো আরো কাছে, সমুদ্র দেখাবো কাছ থেকে। বাবাও রয়েছে সামনে। চালু হয়েছে ওটা? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, হয়ে গেছে। আপনাদের আরো সামনে দিন দেখবে সমুদ্রটা দেখাচ্ছি, কাছে যাচ্ছি। অপরূপ সৌন্দর্য দেখার মতো। তো এটা হচ্ছে চাঁদিপুর সি বিচ, তাই তো? হ্যাঁ, দেখার মতো। এরপর আমরা কোথায় যাবো? স্টেশনে, তাই তো? হ্যাঁ, এরপরে আমরা স্টেশনের দিকে রওনা দেব। দেখুন সৌন্দর্য কাকে বলে। তা আপনারা তো অলরেডি বালাসোর স্টেশনটা দেখেই নিয়েছেন, আলাদা করে দেখানোর কিছু নেই। এই সমুদ্র সি বিচ দেখানোর পর আমরা আমাদের ভিডিও শেষ করব, তাই তো? খুব সৌন্দর্য এটা দেখানোর পর আমাদের ভিডিও শেষ করবো, তাই তো? হ্যাঁ, চলুন একটু এগিয়ে যাওয়া যাক, একটু এগুলো বাকি। ঝিনুক, হ্যাঁ ছোটো 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 ঝিনুকও রয়েছে অনেকগুলো। ঝিনুক দেখুন সামনে অনেক ছোটো ছোটো এখানে ঝিনুক দেখা যাচ্ছে সমুদ্রের সামনে। ও বাবা, এবার তো জলের আবহাওয়া জুতাই না নষ্ট হয়ে যাবে। বাবা এটা দেখ, শঙ্খ শঙ্খ। নিবি ওর জন্য? নিবি ওর জন্য? তোমার এদিকে আসেনি, বসে আছে এদিকে। সমুদ্র দেখুন এদিকে সমুদ্র করে সাদা হয়ে রয়েছে, তার মানে প্রচুর ঝিনুক না এদিকটা সাদা মানে। এখানে কিন্তু জোয়ার আসলে জল এসে পড়বে, তাই না? হ্যাঁ, তুই আর পালিয়ে আসতে পারবি না। তো শুনলেন, বললো যে জোয়ারের দিকে আসলে প্রচণ্ড বিপদ। প্রচণ্ড বিপদ জোয়ার যদি চলে আসে, কারণ জোয়ার 12টায় আসে, আর যাওয়া যাবে না। তো ওই যদি চলো ওই আমার তো কি অবস্থা, চল না, আর যাওয়াটা ঠিক না। ওই অব্দি গেছে তো লোক, দাঁড়া, অনেকেই গেছে তো। তো দেখতেই পাচ্ছেন সমুদ্র কিন্তু অনেক দূরে, অনেকটা দূরে এখনো। ওরা হেঁটেই যাচ্ছে, অত দূর যাবো না বাবা, জোয়ার আসলে এত দূর জল এসে পড়বে। না সামান্য একটু তো আর যাবো না, জুতা ভিজবে। আর দ্বিতীয় কথা এই যে আর পায়ে তো বালি 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 পাটা হয়ে রয়েছে, তো একটা ধুয়ে নি। ধুতে যাবি কোথায়? সমুদ্র দেখা যাচ্ছে না কোথায়, অনেক দূর, সমুদ্রের কোনো ঠিক ঠিকানা নাই। মাথা খারাপ, আমি ওখানে মরবো। ওখানে গেলে বাৎসরিক কাছে এখনো 1 বছর হয়নি, এই জল। তো দেখতেই পাচ্ছেন এখানে কেমন, এগুলো কি ঝিনুক তো না, এগুলো লাইটের মধ্যে রিফ্লেক্ট করছে, এগুলো চকচক করছে প্রায়। এগুলো বাবা কত দূর সমুদ্র, সমুদ্র বহু দূর, অনেক দূরে গেছে, সমুদ্র বহু দূর। বহু দূর। ওরা হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, সমুদ্র এত দূর। একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, সমুদ্রের গর্জন, হালকা হালকা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আর যাবো না, আর যাবো না। আর সামনে এই আমার পুরো চটি ভিজে যাচ্ছে, চামড়ার চটি। দেখতে পাচ্ছেন যে এত দূর যাওয়াটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, প্রায় ওরা হেঁটেই যাচ্ছে, সমুদ্র অনেকটা দূর, প্রায় এখনো কতটা হবে এটা? এইখানে কম করে 4 কিলোমিটার।
4 কিলোমিটার না হ্যাঁ সমুদ্র? 4 কিলোমিটার দরকার নেই, যখন ইসে আসবে এইখান থেকে জোরে জল এসে পড়বে তখন আমরা পালাবো কি করে? অত দূর চলে গেছে কেন? এই যে এখন এখন তো ভাটা। ভাটা চলছে না? এখন ভাটা চলছে বাবা, এখন ভাটা। তো দেখতেই পাচ্ছি সমুদ্র প্রচন্ড জোর একেবারে, সমুদ্র অনেকটা দূর এখনো যাওয়া যাচ্ছে না এভাবে। কটা বাজে বলে দিচ্ছি, 12টার সময় আপনার জোয়ার আসবে, 11:30 বাজে, আর আধ ঘন্টার মধ্যে জোয়ার। এখন ভাটা আছে, আধ ঘন্টার মধ্যে জোয়ার আসবে। নুলিয়ারা যাচ্ছে মাছ ধরতে, দেখুন দূরে হ্যাঁ, অনেকেই যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে। মাছ ধরতে যাচ্ছে তারা তাদের কর্মে ব্যস্ত। আমরাও কিছুটা তাদের ছবি একটু ফ্রেমে বন্দি করে দেখালাম, দেখে নিন। ভিউটা অপরূপ ভিউ। তো সমুদ্র বিশাল দূর, আমরা যেতে পারছি না। সমুদ্র আমি বলছি কম করে এখনো 3 কিলোমিটার দূরে, কারণ ভাটা যেহেতু, সেই জন্য সমুদ্রের জলটা 3 কিলোমিটার দূরে চলে গেছে। এটা যখন নাকি আবার আসবে জোয়ার, তখন সামনে এসে পড়বে। 12টার সময় জোয়ার আসে, অতএব দূর থেকে আপনাদের দেখাচ্ছি। তা মোটামুটি আপনাদের সব কিছুই দেখালাম। জগন্নাথ টেম্পল দেখালাম, হিমামি মন্দির দেখালাম, তাই তো? বাকি সব কিছুই দেখালাম। চাঁদিপুর এই সি বিচটাও দেখালাম, পঞ্চলিঙ্গ মন্দির দেখালাম, আর এবং আমাদের পুরো হোটেলটা দেখালাম। রান্নাঘর থেকে শুরু করে পুরো পার্ক থেকে শুরু করে সব কিছুই প্রায় দেখিয়ে দিলাম। মোটামুটি আমাদের আর কিছু দেখানোর তো বাকি নেই। আর স্টেশনটা তো আপনাদের আসার সময় অলরেডি দেখিয়ে দিয়েছি, আর তো দেখানো কিছু নেই। আর যাওয়ার সময় আমাদের ট্রেনটার নাম হচ্ছে কি ধৌলি এক্সপ্রেস, তাই তো? যেটা 3টের সময় ছাড়বে। 3টে বাজতে এখন অনেকটা দেরি, তাই এখনও কিছুক্ষণ আমরা রয়েছি। বাইরে কিছুটা দূরে আমাদের অটোওয়ালারা দাঁড়িয়ে আছে, তো দেখতেই পাচ্ছেন। আর কি ভিডিও দরকার আছে? হ্যাঁ, আর কি দেখার কিছু আছে? হ্যাঁ, তাহলে আর মোটামুটি তো দেখার কিছুই নেই। আর স্টেশন আর কি দেখাবো? স্টেশন তো আগে থেকে আসার সময় দেখিয়ে দিয়েছি, আর অটোওয়ালাকেও মোটামুটি সব কিছু দেখিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটাকে এইটুকুই শেষ করছি, এবং এরকম আরও ভিডিও আমরা দেব। শুধু এরকম ট্রাভেল ভিডিওই নয়, ইলেকট্রনিক্স থেকে শুরু করে নতুনত্ব ভিডিও তো আমরা দিতেই থাকবো। এটা আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আকাশ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সাবস্ক্রাইবটা আগে থেকে করে রাখবেন, তাহলে দেখবেন বেল আইকন টিপে রাখবেন আগে থেকে। সত্যি খুব সুন্দর, তাই না? হ্যাঁ। তাহলে আজকের মতো নমস্কার। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে এবার আমরা বলে দিই এখানে আসার জন্য আমরা কত খরচা হয়েছে, কিসে করে এলাম, কত মোট খরচা হয়েছে, সব কথা আমার বাবা বলতে চায়। বল কত খরচা? হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে ভিডিও শেষে আপনাদের আমি কত কি দাম, কোথায় কি দাম পড়েছে আমি বলে দিচ্ছি। কারণ আমরা বালাসোর স্টেশন থেকে একদম পঞ্চলিঙ্গেশ্বর হোটেলে উঠলাম। ওখানে বালাসোর স্টেশন থেকে পঞ্চলিঙ্গেশ্বরে নিল আমাদের 600 টাকা। একটু দাম দর করে নেবেন, কেউ 800 চায়, কেউ 1000 চায়। সুতরাং আমরা একটু বার্গেনিং করে দর কষাকষি করে 600 টাকা চলে গেলাম একেবারে পঞ্চলিঙ্গেশ্বর। ওখানেও একটা হোটেল আমরা দরাদরি করে নিলাম, ওখানেও কিন্তু 800, 1000, 2000 এরম আছে। আমরা ওখানেও একটা দরাদরি করে নিলাম, ওখানেও আমাদের হোটেলটা খুবই ভালো পড়েছে। এসি নন এসি আছে, আমরা নন এসি নিয়েছি মাত্র 800 টাকায়। এতে গিজার, টিভি সব কিছুই আছে, একদম ওয়েল অ্যান্ড গুড। এদিকে 800 গেল হোটেল, এদিকে 600 গেল অটোতে নিল,
বালাসোর থেকে একেবারে পঞ্চলিঙ্গেশ্বর। এবার ওখান থেকে আমরা সাইট সিনে বেরিয়েছি, কেউ 1500 চাইবে, কেউ 2000 চাইবে, কেউ 1000 চাইবে, নানান রকম লোক নানান রকম চাইবে, কিন্তু একটু দাম দর করে নিতে হবে। আমরা যেটা ঘুরতে বেরিয়েছিলাম সেটা হলো চাঁদিপুর বিচ, সি বিচ, হ্যাঁ, জগন্নাথ টেম্পল এবং ইমামি টেম্পল, তারপরে রাজবাড়ি, হ্যাঁ, তারপরে আরও কিছু কিছু সাইট সিন একটু দেখালো আমাদের অটো দাদা, হ্যাঁ। তাতে আমাদের মোট পড়ল ওই আপনার ধরুন 2000-এর মতো, কিন্তু সব আমাকে কভার করিয়ে দিয়েছে এই টাকার মধ্যে, এবং আমাকে একদম স্টেশন অবধি ছেড়ে দিয়েছে। একদম সাইট সিন হয়ে জগন্নাথ টেম্পল, রাজবাড়ি, চাঁদিপুর সি বিচ, ইমামি টেম্পল সব ঘুরিয়ে আমাকে একদম বালাসোর স্টেশনে পৌঁছে দিয়েছে অটো দাদা। এর জন্য 2000 টাকা পড়ল, 2000 আর হোটেল 800, 2800, আর আমার পড়ল 600 টাকা। প্রথম আমরা বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর গেছি, ওটা 600, তা 2800 আর 600, 2800 আর 600, 3400 টাকায় আমার প্যাকেজ কমপ্লিট হলো। আপনারা যদি আসতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমার মতো এইভাবে দরাদরি করে যদি আসতে পারেন, আপনার 3400 বা 3000-এর মধ্যেও কভারেজ হয়ে যেতে পারে এখানে না? এখানেই আমি আপনাকে বলে দিলাম যে সব কিছু দেখে নিতে পারবেন। আর এসে একবার ঘুরে যান, আমার এই দেখা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, ভালো যাক আপনাদের। এবং নীলগিরি পর্বতে গুরুশক্তি হোটেল ছাড়া মানে কি হোটেল ছিল আর? আর গুরুশক্তি হোটেল ছাড়া ওখানে নীলাচল হোটেল, তারপরে রাত্রি নিবাস, তারপর শকুন্তলা নিবাস, হ্যাঁ, এরকম আরও আছে 10-12টা। তবে কোনো অসুবিধা হবে না হোটেল পেতে, নানান ধরনের নানান বাজেটের হোটেল পাওয়া যায়। আপনারা আসতে পারেন, ঘুরে দেখে যেতে পারেন। তবে আমাদের মতে এই হোটেল গুরুশক্তিটা বেস্ট লাগলো, তাই না? তাহলে আজকের মতো এইটুকুই। তো শুনলেন বাবা কি বললো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।